আসসালামু আলাইকুম। দেখছেন গ্রোওয়াটের 15 কিলোওয়াটের থ্রি ফেজ সিস্টেম, নেট মিটার সিস্টেম, অনগ্রিড এবং হাইব্রিডের একটা সোলারের ইনস্টলেশনের কাজ আমাদের চলতেছে। এখানে আমরা সোলার প্যানেল দিছি 15,000 ওয়াটের এবং ইনভার্টার দিছি গ্রোওয়াটের 15 কিলোওয়াট, অর্থাৎ 15,000 ওয়াটের ইনভার্টার, এবং তার সাথে আমরা দিছি হলো 16 কিলোওয়াট প্লাস 16 কিলোওয়াট, টোটাল 32 কিলোওয়াটের ডাই আর্টিসানের লিথিয়াম ব্যাটারি। মূলত আপনারা যারা লিফট ইউজ করেন, আপনারা লিফটের জন্য বেশিরভাগই মানে যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশে জেনারেটর ইউজ করে আসতেছেন। তো জেনারেটরের বিকল্প হিসাবে এখনকার আপডেট মার্কেটে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে 15 কিলোওয়াট, 18 কিলোওয়াট থ্রি ফেজের এই ধরনের সোলারের সেট এবং অনগ্রিড প্লাস নেট মিটার সিস্টেম, এই সেট আপগুলা আপনারা এই 2026 সালে আইসা এখনও যদি আপনারা লিফটের জন্য জেনারেটর ইউজ করেন তাহলে আসলে মানে আপনি টেকনোলজি থেকে অনেক পিছায়ে আছেন। কারণ এখন লিফটের জন্য আর কোনো জেনারেটরের প্রয়োজনই নাই। এখন থেকে লিফট চলবে সোলারের মাধ্যমে, হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে এবং ব্যাকআপ দিবে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে। এই সেট আপগুলোতে আপনার কোনো ধরনের নয়েজ নাই, কোনো ধরনের শব্দ নাই, কোনো ধরনের তেল কেনার ঝামেলা নাই। জেনারেটর 5 ঘন্টা চালানোর পরে জেনারেটর গরম হয়ে যাবে, 2 ঘন্টা বন্ধ রাখতে হবে, এই ধরনেরও কোনো প্যারা নাই। দিনের বেলায় সোলার থেকে সরাসরি আপনার লিফটগুলো চলবে এবং লিফটের সাথে আপনার একটা ওয়াটার পাম্প থাকতে পারে, পানির পাম্প থাকতে পারে, সেটাও চলবে। এবং তার সাথে আপনার এয়ার কন্ডিশন যদি থাকে, ধরেন যে আপনি একটা নিজে বাড়ির মালিক, আপনার একটা 5 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আছে, এখন আপনি চাচ্ছেন যে একই সেট আপ দিয়া আপনার লিফটটাও যেন চলে, পানির যে মোটর আছে মোটরটাও যেন চলে, উইথ আপনার যে নিজস্ব ফ্ল্যাট যেটা আছে 10 তলা বাড়ির ভিতরে, ধরেন যে 1 ইউনিট বা 2 ইউনিট যেটা আপনি নিজে ইউজ করেন, সেখানে একটা, দুইটা বা তিনটা এয়ার কন্ডিশন আছে, সেটাও আপনি এটার সাথে কানেক্ট করে চালাইতে পারবেন। গ্রোওয়াটের 15 কিলোওয়াটের এই মেশিনটা হচ্ছে থ্রি ফেজের মেশিন। এটার একটা অংশ কাজ করে লিফট এবং পানির মোটরের জন্য থ্রি ফেজে কাজ করবে, এবং আরেকটা অংশ এটা কাজ করে হচ্ছে সিঙ্গেল ফেজে, অর্থাৎ আপনার বাসা বাড়িতে যে এয়ার কন্ডিশন আছে সেটা সিঙ্গেল ফেজে চলে, লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে। মানে এই একটা মেশিন থেকে আপনি থ্রি ফেজের কানেকশন দিয়ে লিফট এবং পানির মোটর চালাতে পারবেন, এবং একই মেশিন থেকে সিঙ্গেল ফেজের কানেকশন দিয়ে আপনার ফ্ল্যাটের এয়ার কন্ডিশন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, আদার জিনিসগুলোও আপনি চালাতে পারবেন। তবে লিফটের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারা যদি 15 কিলোওয়াটের একটা সেট আপ করেন, সেক্ষেত্রে আপনি যদি বাসা বাড়িতে ইউজ করেন মিনিমাম একটা ব্যাটারি 16 কিলোওয়াটের দিলে হয়ে যাবে। কিন্তু লিফটের ক্ষেত্রে একটা ব্যাটারি দিলে আপনার হবে না। লিফটের ক্ষেত্রে মিনিমাম 16 কিলোওয়াট প্লাস 16 কিলোওয়াট, 32 কিলোওয়াটের ব্যাটারি আপনাকে দিতে হবে। তার কারণ হচ্ছে 16 কিলোওয়াটের যে লিথিয়াম ব্যাটারিগুলা, এগুলাতে স্টোরেজ রাখা যায় 16,000 ওয়াট, কিন্তু এটা ইনপুট অর্থাৎ চার্জিং এবং আউটপুট ডিসচার্জিং সে করতে পারে 10 কিলোওয়াট, মানে 10,000 ওয়াট পর্যন্ত। তো সেক্ষেত্রে যাদের লিফট ধরেন 8 কিলো, 10 কিলো, আপনার একটা লিফট আছে, এই লিফটের মোটরটার একটা স্টার্টিং লোড আছে, অর্থাৎ আপনার লিফটটা যদি 8 কিলো বা 10 কিলো হয়, এটা স্টার্টিংয়ে 13 কিলো থেকে 15 কিলো পর্যন্ত নিবে। তো লিফটটা চলার সময় প্রথম যখন রান হয় তখন যদি 15 কিলো নেয় স্টার্টিংয়ে, তাহলে একটা ব্যাটারি দিলে লিফটের জন্য হবে না, লিফটের জন্য মিনিমাম দুইটা ব্যাটারি দিতে হবে। কিন্তু আপনি যদি বাসা বাড়িতে ইউজ করেন লিফট ছাড়া, সেক্ষেত্রে প্রথমে একটা ব্যাটারি দিলেও হবে। আর এই মেশিনগুলো একটার সাথে একটা সিরিজ কানেকশন করা যায়। ধরেন আপনি প্রথমে একটা 15 কিলো গ্রোওয়াটের ইনভার্টার সেটিং করলেন, পরবর্তীতে আরও একটা 15 কিলো, পরবর্তীতে আরও একটা 15 কিলো, এভাবে আপনি অ্যাড করতে পারবেন। আর লিথিয়াম ব্যাটারিগুলোও প্রথমে আপনি 16 কিলো একটা দিলেন, পরবর্তীতে আর একটা 16 কিলো দিলেন, তার পরবর্তীতে আরও একটা 16 কিলো দিলেন, এভাবে আপনি অ্যাড করতে পারবেন। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সাধারণত আপনারা যারা 10 কিলো, 15 কিলো, 20 কিলো বড় ধরনের সোলারের সেট আপ করবেন, তারা সোলারের যে ফ্রেমটা অর্থাৎ যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা অবশ্যই মজবুত করে বানাবেন, অবশ্যই মজবুত করে বানাবেন। আপনার পক্ষে যতটুকু মজবুত করা সম্ভব ততটুকু মজবুত করে বানাবেন। অধিকাংশ মানুষই মানে স্ট্রাকচারের বেলায় যখন আসে বলে যে ভাই স্ট্রাকচারে এত টাকা খরচ হয় কিনা, কারণ অন্য জায়গাতে উনি স্ট্রাকচারের খরচ দেখছেন, তারা অনেক কম টাকায় করে দিবে বলছে। এই ভুলটা করা যাবে না।
স্ট্রাকচার যারা কম টাকায় করে দিবে বলে, ওরা আসলে আপনাদের সাথে এক ধরনের প্রতারণা করে। এই বিল্ডিংটা হলো 10 তালা এবং প্রায় 11 তালার সমান উচ্চতায় এই সোলার প্যানেলগুলো বসতেছে। অনেকগুলো সোলার প্যানেল এই 10 তালার উপরে বা 11 তালার উপরে প্রচুর পরিমাণে বাতাস ধরবে। এবং এক একটা সোলার প্যানেল এখানে হচ্ছে প্রায় 30 থেকে 35 কেজি এক একটার ওয়েট। এখানে মোট প্রায় 24টা সোলার প্যানেল দেওয়া আছে। তাইলে 30 কেজি 35 কেজি ওজনের 24টা সোলার প্যানেল আপনি যদি হালকা পাতলা একটা স্ট্রাকচারের উপরে দাঁড় করান, একটা সময়তে যখন এগুলাতে আস্তে আস্তে মরিচা ধরবে, 2 বছর পরে, 4 বছর পরে বা 5 বছর পরে যখন এগুলাতে মরিচা ধরবে, তখন দেখবেন যে আপনার স্ট্রাকচার সহ সোলার প্যানেল সহ উল্টাইয়া যায় নিচে পড়বে। আল্লাহ না করুক কারো গায়ে যদি পড়ে, একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কাজে আপনারা 2টা টাকা বেশি গেলেও অবশ্যই স্ট্রাকচারটা মজবুত করে করার চেষ্টা করবেন। এটা আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি। তো অ্যাকচুয়ালি কাস্টমার কিন্তু যখন আমরা বুঝাইয়ে বলি, তখন তারা বলে যে না ভাই আসলে কথা তো ঠিক, স্ট্রাকচারটা অবশ্যই ভালোভাবে করতে হবে। তো যাই হোক, এখনকার এই যে সেট আপগুলো হাইব্রিডের বা 3 ফেজের, এগুলা কিন্তু জেনারেটরের বিকল্প। এখন থেকে আপনার বাসা বাড়িতে বা অ্যাপার্টমেন্টগুলোতে কোনো লিফটের জন্য কোনো জেনারেটর কেনার আপনার প্রয়োজনই নেই। আপনি এই সেট আপ দিয়া দিনের বেলা সোলার থেকে সরাসরি চালাতে পারবেন, রাত্রেবেলাতে আপনি ব্যাটারি ব্যাকআপ থেকে ব্যাকআপ দিবে যদি কারেন্ট চলে যায়। এবং এই সেট আপটা হলো অনগ্রিড প্লাস নেট মিটার সিস্টেম। নেট মিটার মানে হচ্ছে দিনের বেলাতে সোলার থেকে যা আসতেছে সেটা তো আপনি ইউজ করলেন, প্লাস বাড়তি যে বিদ্যুৎটা আসতেছে আপনি ইউজ করার পরেও যে বিদ্যুৎটা থাকতেছে, এটা নেট মিটারের মাধ্যমে আপনি দিনের বেলায় গ্রিডে জমা রাখতে পারবেন। রাত্রেবেলায় আপনি যখন গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন, ওই দিনে যত ইউনিট বিদ্যুৎ আপনি গ্রিডে জমা রাখলেন, আপনার বিদ্যুৎটাই আপনি আবার রাত্রেবেলা ফেরত পাবেন, মানে ইউজ করতে পারবেন। এটাকে বলে নেট মিটার সিস্টেম। অর্থাৎ ধরেন এখানে 15 কিলো ওয়াটের সেট আপ আছে, এই 15 কিলো থেকে 5 কিলো 7 কিলো তার ইউজ হচ্ছে, বাড়তি ধরেন যে 10 কিলো ওয়াট তার ইউজ হচ্ছে না। সেটা এক্সট্রা যেটা থেকে যাচ্ছে সেটা ওয়েস্টেজ হবে না, নষ্ট হবে না। সোলার থেকে আসা আপনার ইউজের পরে অতিরিক্ত বিদ্যুৎটা আপনি জাতীয় গ্রিডে দিনের বেলা জমা রাখবেন। দিনের বেলা যত ইউনিট বিদ্যুৎ আপনি জমা রাখলেন, রাত্রেবেলা আবার ঠিক সেটা আপনি ফেরত পাবেন। অর্থাৎ রাত্রে যে আপনি গ্রিডের লাইনটা ইউজ করতেছেন সেটার বিলটাও আপনার আসবে না। তো এ ধরনের সেট আপ আপনাদের যাদের লাগবে সরাসরি আমাদের আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া। কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।